বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে আবার নিয়ে আসছি গুলশা মাছ নিয়ে, স্বর্ণে মাছ নিয়ে। আমি এটাকে স্বর্ণের হিসাবে তুলনা করিতেছি, কারণ এটার বাজার মূল্য, এই মাছের বাজার মূল্য আর অন্য কোনো মাছ বিক্রি করেও পাওয়া যায় না। তাই আমি এটাকে স্বর্ণের মতন তুলনা করিতেছি। কারণ আমরা প্রত্যেক চাষি, আমরা মাছ চাষ করি ঠিক, কিন্তু আমরা মাছের বিক্রি করে সফলতা পাই না। কেন? আমরা শিং মাছ চাষ করি তাই সফলতা পাই না, আমরা পাবদা মাছ চাষ করে সফলতা পাই না। এটা কারণ পাবদা মাছের বাজার মূল্য থাকে কম, শিং মাছের বাজার মূল্য থাকে কম, যেমন ট্যাংরা মাছের বাজার মূল্য থাকে বেশি, গুলশা মাছের বাজার মূল্য থাকে অনেক অনেক বেশি। হ্যাঁ, এক মন গুলশা মাছ বিক্রি করতে পারলে মনে করেন 20,000 25,000 টাকা মন গুলশা বিক্রি করা যায়। হ্যাঁ, বাজারের অবস্থা বুঝায়। কিন্তু এখন কিন্তু আবার বাজারের অবস্থা আপনার 18,000, 50 টাকা কেজি, 18,000, 18,500 এমন। কিন্তু এখন বুঝেন। আর শিং মাছের বাজার মূল্য এখন বর্তমানে 7,200, 7,100, 7,300। হ্যাঁ, 7,000 টাকা 30 টাকা কেজির মাছ। হ্যাঁ, এখন আপনি যদি হয়তো মনে করতে পারেন আমি যদি 15 কেজি নিয়ে আসি তাহলে তো দাম বাড়বে। হ্যাঁ, 15 কেজি যখন নিয়ে আসবেন তখন অবশ্যই আপনার দাম বাড়বে। কিন্তু আপনার যখন 30 কেজি থেকে যখন 15 কেজি নিয়ে আসতে যাবেন, তখন তো আরও 3 মাস আপনার বেশি খাওয়াইতে হবে। আরও 3 মাস যখন আপনি বেশি খাওয়াবেন, তখন তার খাবারের কস্টিং বাড়ছে। হ্যাঁ, পুকুরের ব্যবস্থাপনা যে একটা খরচ, এখানে ওই ব্যবস্থাপনার খরচ বেড়ে গেছে। তখনও কিন্তু আপনি মাছ 12,000টার উপরে বিক্রি করতে পারবেন না। 15 কেজি 11,000, 9,500, 10,500 এমন বিক্রি করতে হয়। কিন্তু ভাই, শিং মাছ বিক্রি করে লাভ পাওয়া যায় না। আমি আপনাদেরকে এটা না না করি না যে আপনারা শিং মাছ চাষ করবেন না, এটা আমি না করি না। কিন্তু আপনাদের প্রফুল্লতা, আপনাদের মনের ভালোবাসা, হ্যাঁ, যে মাছ দিয়ে চাষে যেতে চান যান, এটা হলো আপনাদের ইচ্ছা। কিন্তু শিং মাছের টাকা নেই। অ্যাভেলেবেল শিং মাছ চাষি, প্রত্যেকটা ঘরে ঘরে শিং মাছ চাষি এক সময় ছিল। আজ থেকে 20 বছর আগে, এখন থেকে 20 বছর 25 বছর আগে এক মন শিং মাছের দাম ছিল 24,000 টাকা, 25,000 টাকা মন, 24-25 হাজার টাকা মন। তখন কিন্তু এত ব্যাপারে ছিল না। এখন তো প্রতি গাড়ে গাড়ে, হ্যাঁ, একটা পুকুর পাড়ে 4টা 2টা 3টা করে ব্যাপারে এসে দাঁড়ায় থাকে, ভাই ভাই আপনি আমার মাছটা দিয়েন, ভাই আমার মাছটা দিয়েন। কিন্তু ওই সকল 20 বছর আগে কিন্তু ভাই এত ব্যাপারে ছিল না। টাকা নিয়ে মাছ বিক্রি করা লাগতো, যেমন কারণ বাজার, যাত্রাবাড়ি এমন বাজারে নিয়ে এসে বিক্রি করা লাগতো। তবু কি ভাই, 24,000, 25,000, 26,000 টাকা মন, 30 কেজি। কিন্তু ওই বাজার কিন্তু এখন আর নেই। আর তখন খাবারের প্যাকেট ছিল 20 কেজির, একটা প্যাকেটের দাম ছিল আপনার 1100-1200 টাকা। আর এখন একটা 20 কেজির প্যাকেটের দাম আপনার 2,000, 2,200, 2,500, 3,000। হ্যাঁ, এক এক কোম্পানির খাবারের দাম এক এক রকম। যাই হোক, এখন কেন আমরা ওই কম দামের মাছটা চাষ করব? আর এই মাছটাতে আমাদের অনেক ঝুঁকি থাকে, অনেক রিস্ক থাকে। যেমন পচা রোগে ধরে, ভাইরাসে আক্রমণ করে, অনেক রোগে আক্রমণ করে, ফাঙ্গালে আক্রমণ করে। হ্যাঁ, লেজ পচা, কান্তা পচা, ফাকনা পচা। হ্যাঁ, উকুনের তো ঝামেলা আছেই ভাই, অনেক অনেক ঝামেলা। শিং মাছের তো মনে করুন যে শিং মাছ পুকুরে ছেড়ে যে আপনার যে বাড়িতে শান্তিতে আপনি ঘুমাবেন, আপনি কিন্তু এটাও পারবেন না, ঘুমাইতে পারবেন না। কিন্তু হ্যাঁ, গুলশা মাছ চাষ করলে যে আপনিও যে বাড়িতে যে শুধু খালি ঘুমাবেন না, এটাও হবে না। কারণ গুলশা মাছের একটা প্রবলেম আছে। গুলশা মাছ একটা প্রবলেম হলো গ্যাসের প্রবলেম। কারণ শিং মাছ কিন্তু গ্যাসটাকে সহ্য করতে পারে। আর নিচে যদি শিং মাছের পুকুরে যদি নিচে গ্যাস হয়েও থাকে, সে উপর থেকে অক্সিজেন নিতে নিতে পারে। আর গুলশা মাছ কিন্তু উপর থেকে অক্সিজেন নিতে আসে না। হ্যাঁ, অক্সিজেন উপর থেকে নিতে সে আসবে না। বিদায় এই গুলশা মাছ পানি থেকে ভেসে যায়, উপরে ভেসে যায়। যখন গুলশা মাছ উপরে ভেসে যায়, তখনও কিন্তু সমস্যা হয়ে যায়। এখন এই সমস্যাটা সলিউশন করার কিন্তু উপায়ও আছে। কিন্তু উপায় যদি না থাকতো তাহলে মানুষ এই গুলশা মাছ বিক্রি করতে পারতো না। হ্যাঁ, গুলশা মাছ বিক্রি করতে পারতেছে কারা? যারা সতর্কতার সহিত অথবা গাইডলাইন মেনে চলে, যারা এই ব্যবসাটি করতেছে গুলশা অথবা ট্যাংরা, তাদের পুকুর থেকে ঠিকই মাছ উঠতেছে, মাছ বিক্রি করতেছে। আর যারা গাইডলাইন না মেনে মাছ ছাড়লো, খাবার দিল, হ্যাঁ ভাই, মাছ তো রোগে ধরেছে, পচা রোগে ধরেছে, মাছ মরে গেছে, শেষ। না ভাই, এইভাবে না। এই গুলশা মাছের ব্যবসাটা এইভাবে না। গুলশা মাছের কিন্তু একটা নিয়ম আছে, ওই নিয়ম মাফিক আপনাদের মেনে চলতে হবে।
সর্বপ্রথম আপনারা গুলশা, আজকের প্রতিবদ্ধ বিষয় কিন্তু আমার গুলশা মাছ নিয়ে, কিন্তু চলে গেছি শিং মাছের কাছে। কিন্তু যাই হোক, শিং মাছ থেকে এসে বললাম আবার গুলশা মাছ। আপনার মনোযোগ সহকারে শুনুন। আপনারা যদি গুলশা মাছের বীজ সঠিকভাবে যদি তুলতে চান, তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, দেখার থেকে আপনাদের শোনাটা খুবই জরুরি। আপনারা যদি শুনতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরই মঙ্গল হবে, আপনাদের মঙ্গল হবে। এখন কি কি করলে আপনার গুলশা মাছের বীজ সঠিকভাবে উঠবে অথবা বাজারে বিক্রি করতে পারবেন, আমি সেই প্রসেসিংয়ের কথা আমি আপনাদের কাছে তুলে ধরব। এখন মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যখন গুলশা মাছ চাষে যাবেন, সর্বপ্রথম তো আগে একটা মনের সিদ্ধান্ত নিতে হবে। মনের সিদ্ধান্ত, আমি কি মাছ ছাড়বো, আমি গুলশা মাছ ছাড়বো অথবা ট্যাংরা মাছ ছাড়বো, এমন একটা সিদ্ধান্ত সর্বপ্রথম নিতে হবে। এই সিদ্ধান্তটা যখন নেবেন যে আমি গুলশা মাছ ছাড়বো, তখন আপনি একটা পুকুর নির্বাচন করবেন। আর এই পুকুরটাতে চতুর্পাশ দিয়ে দুবরা ঘাস বন যা আছে সকল কিছু আপনার কেটে চেটে ফেলে দেবেন। আর তলানিতে যদি পুরাতন কাদা থাকে অথবা দুর্গন্ধযুক্ত, হ্যাঁ, অথবা কালো কাদা যদি থাকে, ওটা তুলে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর আপনার প্রতি শতাংশে, এখন যদি মাছ দেন তাহলে প্রতি শতাংশে 2 কেজি হারে, এখন হলো বর্ষাকাল, প্রতি শতাংশে 2 কেজি হারে চুন দেবেন। কিন্তু এক এক সময় কিন্তু এক এক রকম কিন্তু বলেছি, কারণ আগে বলেছি প্রতি শতাংশে 1 কেজি, তখন আপনার প্রচণ্ড রৌদ্র ছিল। আর এখন হলো আপনার প্রতি শতাংশে 2 কেজির কথা বলতেছি এই কারণেই, এই এখন প্রচণ্ড বর্ষা বৃষ্টি, তাই আপনার প্রতি শতাংশে 2 কেজি হারে চুন দিয়ে দিবেন। 2 কেজি হারে চুন দেওয়ার পর আপনারা মই দিবেন, ভালোভাবে মই দিবেন, যেন আপনার এই চুনটা মাটির নিচ পর্যন্ত চলে যায়। মই দেওয়ার পর আপনারা চেষ্টা করবেন একটু শুকাইতে, কিন্তু শুকাইতে পারবেন না, কারণ এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, শুকানো যাবে না, অসম্ভব। আচ্ছা, এখানে বৃষ্টির পানিতে জমুক অথবা আপনার মোটর দিয়ে হোক অথবা মেশিন দিয়ে হোক, আপনার যেভাবে হোক 1 ফুট অথবা 2 ফুট পানি তুলবেন এই পুকুরেই। মই দিবেন চুন দিয়ে সাথে, মই দেওয়ার পর 2 ফুট পানি তুলবেন। 2 ফুট পানি তোলার পর আপনারা 1 ফুট পানি ফেলে দিবেন। আবার মোটর ধরবেন অথবা সিলেও মেশিন দিয়ে 1 ফুট পানি, নিচ থেকে 1 ফুট পানি ফেলে দিবেন। অথবা পারেন যদি ফুল পানিটাই ফেলে দেওয়ার জন্য, যদি পারেন ফুল পানিটাই ফেলে দিবেন। হ্যাঁ, আর এই পানিটা ফেলে দেওয়ার আগেই আপনারা আবার উল্টা পাল্টা 2টি মই দিবেন। 2টি মই দিয়ে আবার ফুল পানিটা চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, আপনার চেঞ্জ করে দিলে কি হচ্ছে, আপনার পুকুরে দূষিত ময়লা আবর্জনা সকল কিছু চলে যাবে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল কোনো কিছুই থাকবে না, চলে যাবে, আপনার দূষিত পয়জন কেটে যাবে। আচ্ছা, তখন কি করবেন, পুকুর আবার শুকাইলেন, এখন আবার প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিবেন। প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিয়ে তারপর আপনার পুকুরে পানি তুলবেন। পানি তোলার পর যখন দেখবেন আপনার পুকুরের পানি যদি আয়রনযুক্ত থাকে, তাহলে 3 দিন 4 দিন লাগবে, লাল থাকবে। এখানে আপনারা প্রতি শতাংশে 200 গ্রাম হারে চুন দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার লালটা কেটে গেছে, যে আয়রনটা ছিল ওই আয়রনটা কেটে নিচে বসে যাবে। আচ্ছা, তারপর আপনারা মাছ ছাড়েন, কিনে এনে ছাড়েন অথবা রেণু ছাড়েন। যদি রেণু ছাড়েন তাহলে আপনার পুকুরে কী করতে হবে, আপনার পুকুরে খাদ্য তৈরি করতে হবে। এখন খাদ্য কীভাবে তৈরি করবেন, একটা হলো প্রাকৃতিক উপায়ে খাদ্য তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটা আপনারা শর্টকাট নিয়মে বলে দিতেছি। একটা 30% অথবা 40% থাকার জন্য 10 কেজি দামের বাজারে যে খাবারের প্যাকেট পাওয়া যায়, হ্যাঁ, এই সকল একটা প্যাকেট আপনার ওই লালি আছে না, চিটাগুড় লালির সাথে মিশাবেন। 5 কেজি লালির সাথে এটা মিশিয়ে, হ্যাঁ, সারা পুকুরে এই পাউডার আর লালি একসাথে মিশিয়ে সারা পুকুরে ছিটিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হতে থাকবে। আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হতে থাকবে। আর এদিকে যদি আপনি রেণু ছাড়েন, তারপর অর্ডার দিবেন হ্যাচারিতে, আপনাকে রেণু দেবে। আর রেণু দেওয়ার আগে যে কাজটি, এটি হলো আপনার, সেই কাজটা হলো আপনার করতে হবে পুকুরের যে গ্যাসের একটা ডোজ, ওই গ্যাসের ডোজটা আপনাকে দিতে হবে। আপনি যদি গ্যাসের ডোজটা না দেন তাহলে কিন্তু মহা প্রবলেমে পড়বেন, আপনার টাকা নষ্ট হয়ে যাবে। এই টাকাটা নষ্ট যেন না হয় সেই জন্য আমার কথাটা মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। আমি কিন্তু এখন আবার রেণু চলে গেছি, আমি আবার চাষে যাব, কারণ আমার 10 মিনিটের ভিডিও চলেই তো গেছে, প্রায় 9 মিনিট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, শর্টকাটে বলে দিতেছি, আপনারা গ্যাসের ডোজটা করে নেবেন। আর গ্যাসের ডোজের প্রতি কিন্তু আমার পিছনে ভিডিও অনেক ভিডিও দেওয়া আছে গ্যাসের ডোজ কীভাবে দিতে হয়। আচ্ছা, গ্যাসের ডোজ দেওয়ার পর আপনারা মাছ
হ্যাঁ এনে পুকুরে রাখবেন, মানে প্যাকেট পুকুরে আধা ঘন্টা রাখার পর আপনারা স্যালাইন দিবেন। হ্যাঁ স্যালাইন সারা পুকুরে 1 কেজি স্যালাইন ছিটিয়ে দেবেন, আর অক্সিজেন একটা আধা কেজি না সরি 250 গ্রামের একটা প্যাকেট সারা পুকুরে ছিটিয়ে দিয়ে আধা ঘন্টা পর আপনার রেণু পুকুরে ছেড়ে দিবেন। তাহলে ইনশাল্লাহ এইভাবে আপনার রেণুর প্রসেস চলে গেল। আর গুলশা মাছের চাষের যে বিষয়টা আপনার প্রস্তুত কিন্তু সেটাই। এখন নিয়মটা হলো এটাই, আপনারা যে কীভাবে মাছটা তুলবেন, আপনারা প্রতি মাসে মাসে একটা শিডিউল করবেন। সেই শিডিউলটা হবে এটাই, এটা আপনার মনোযোগ সহকারে শুনবেন। শিডিউলটা হলো এটাই, হ্যাঁ এই যে আপনার প্রতি মাসে আপনার প্রথম মাসের 1 তারিখ থেকে মনে করেন প্রথম দেবেন আপনার উপন্যাসক দেখবেন ভাই। একবারে আমরা আপনাদেরকে অনুরোধ করে আমি একটা কথা বলি, যারা চাষে আছেন আপনারা কখনোই গুলশা মাছের পুকুরে অথবা ট্যাংরা মাছের পুকুরে দামি একটা মাছ আপনারা কখনোই কম দামের উপন্যাসক দিবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি। কারণ গুলশা মাছের পুকুরে কখনো দিবেন না, যদি দেন তাহলে আপনারা মানে আপনাদের লস হবে। হ্যাঁ আপনারা ঠকে যাবেন, আপনাদের মাছ মারা যাবে। হ্যাঁ মাছ মরে যাবে, কারণ আপনারা বাঁচাতে পারবেন না, এটা আমি নিশ্চিত। কম দামের যদি গেলে আপনারা উপন্যাসকটা ব্যবহার করেন। আর জিওলাইট বেশি দামের দেবেন, জিওলাইটের সাথে ইউকা সিটেজারার এটার সাথে মিক্সড করে, হ্যাঁ তারপর সারা পুকুরে ছিটাবেন। এটা কিন্তু একটা গ্যাসের ডোজ। হ্যাঁ মানে প্রথম দিবেন উপন্যাসক, তারপরে তারপরে আপনার সরি মানে এখানে সর্বপ্রথম আপনার লবণ দিবেন। সর্বপ্রথম লবণের ডোজ করবেন আপনারা ওই মাছের সাথে। এই গুলশা মাছের জন্য লবণ সর্বপ্রথম প্রতি শতাংশে 200 গ্রাম থেকে 250 গ্রাম করে লবণ দিবেন। লবণ দেওয়ার পরের দিন আপনারা দিবেন উপন্যাসক দেওয়ার পর দিবেন আপনারা জিওলাইট গ্যাসের ডোজ সম্পূর্ণ করবেন। কিন্তু আপনারা গ্যাসের ডোজ দেওয়ার পরে আপনারা পরের দিন দিবেন আপনার জীবাণুনাশক পরে দিবেন আপনার প্রোবায়োটিক। এইভাবে দিয়ে একটা গ্যাসের ডোজ সম্পন্ন করবেন। হ্যাঁ আপনারা যদি এই মালটি মাত্র লাস্টে যে কথাটি বললাম এটি যদি আপনারা নিয়মিত পালন করে যেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের মাছ উঠবেই। হ্যাঁ এরপরেও যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের এটা সলিউশন বলবো, আমি বলে দেব। হ্যাঁ আর বাঁচানোর মালিক কিন্তু আল্লাহ, আর মানুষ মাত্র হলো উসিলা। কার মাধ্যমে কীভাবে বাসে একমাত্র উপরওয়ালাই জানে। কিন্তু যাই হোক আজকে আমি এখান থেকে বিদায় নিব। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।